والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين। তাহলে বন্ধুগণ, ছাত্র যুব সমাবেশে উপস্থিত তাহলে বন্ধুগণ, বগুড়া আসনের বাংলাদেশ জামাত ইসলামের মনোনীত প্রার্থী, বাংলাদেশের ছাত্র সমাজের অন্যতম আইকন, আমাদের সকলের বড় ভাই ফয়সাল পারভেজ উপস্থিত, বাংলাদেশ ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা জাহাঙ্গীর ইসলাম উপস্থিত, বগুড়ার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত, বিপ্লবী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে ফেসিবাদ মুক্ত বাংলাদেশের আজকের ঐতিহাসিক ছাত্র যুব সমাজ উপস্থিত হতে পেরেছে, আলহামদুলিল্লাহ। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে ক্যাম্পাসের শহীদ আব্দুল মালেক থেকে শুরু করে ফেসিবাদী আমলের সকল শহীদদের, জুলাই বিপ্লবের সকল শহীদদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি। এবং একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যাদের অঙ্গহানির মাধ্যমে, গাজী হওয়ার মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। সংগ্রামী উপস্থিতি, আজকে আমি যে ভূখণ্ডে দাঁড়িয়ে কথা বলছি, এই ভূখণ্ড বিগত ফেসিবাদী আমলে সবচেয়ে বেশি নিপীড়নের শিকার ছিল। আজকে আমি যে ভূখণ্ডের মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ফেসিবাদী আমলে এই ভূখণ্ডের মানুষদেরকে তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে নির্যাতন নিষ্কাশন করা হয়েছে। এই ভূখণ্ডের গত 54 বছরে মুক্তি আসে নাই। এই ভূখণ্ডের মানুষের অনেক সম্ভাবনা থাকার পরেও সঠিক নেতৃত্ব না থাকার কারণে 54 বছরে যেভাবে এই ভূখণ্ডকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার ছিল, সেই ঢেলে সাজানোর জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব আমরা দেখতে পারিনি। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। এই বিপ্লব পরবর্তী শহীদদের যে আকাঙ্ক্ষা, একটি বৈষম্য ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদেরকে যোগ্য নেতৃত্ব খুঁজে বের করতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এই ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, যে বাংলাদেশের চাঁদাবাজের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশের টেন্ডারবাজের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশে সন্ত্রাসের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশের দর্শকের কোনো ঠিকানা হবে না, যে বাংলাদেশ হবে সুখী সমৃদ্ধ এবং শহীদদের আকাঙ্ক্ষা হবে বাংলাদেশ। সেখানে আজকে আপনাদের আসলে যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগরের উত্তরের সাবেক সভাপতি এবং আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দায়িত্বশীল মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই শুধু বাংলাদেশ না, সারা বিশ্বে তিনি আজকে আলোড়ন তৈরি করেছেন। সারা বিশ্বের যুবকদের যে সংগঠন ইফসো, সেই ইফসোর তিনি হচ্ছেন মহাসচিব। আজকে এমন একজন ব্যক্তি আপনাদের এই গ্রামে, এই অঞ্চলে নেতৃত্ব দিচ্ছেন, যিনি সারা বিশ্বের যুবকদের সাথে যার সম্পর্ক আছে। আপনারা কি পারবেন এই ডাইনামিক নেতৃত্বকে আপনাদের প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন? ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আপনাদের প্রিয় নেতা, এই অঞ্চলের মাটি ও মানুষের নেতা ডক্টর মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই নির্বাচিত হয়েছে এই অঞ্চলের প্রতিটি মানুষের সমস্যা অ্যাড্রেস করবে ইনশাআল্লাহ। এই অঞ্চলে গত 54 বছর ধরে যে সংকটগুলো তৈরি হয়েছে, সকল সংকটগুলো দূর করবে ইনশাআল্লাহ। আমাদের যে শিক্ষা ব্যবস্থা আছে, আমরা শিক্ষা ব্যবস্থা দেখতে পাই ভঙ্গুর অবস্থা, সেই শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য মুস্তাফা ফয়সাল পারভেজ কাজ করবে ইনশাআল্লাহ। আমাদের যে স্বাস্থ্য খাত, সেই স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তনের জন্য মুস্তাফা ফয়সাল পারভেজ কাজ করবে। এবং একই সাথে আমাদের এখানে গত 54 বছর যে সিন্ডিকেট তৈরি হয়েছে, সেই সিন্ডিকেটকে সমুন্নতকরণ করবে মুস্তাফা ফয়সাল পারভেজ ইনশাআল্লাহ। এবং বিগত 54 বছর যে বঞ্চনা তৈরি হয়েছে, সেই বঞ্চনাকে সমুন্নতকরণ করবে ডক্টর মুস্তাফা ফয়সাল। আপনারা কি পারবেন ফয়সাল ভাইয়ের সাথে থাকতে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। ডক্টর মুস্তাফা ফয়সাল তিনি শুধুমাত্র আপনাদের এই অঞ্চলের নেতা
না, তিনি সারা বাংলাদেশের নেতা। আমি আপনাদের থেকে দেখতে চাই, জানতে চাই, মোস্তফা ফয়সাল পারভেজকে বাংলাদেশের যতগুলো আসন আছে সবগুলো আসনের মধ্যে বরাবর মানে আমরা বিজয় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আপনাকে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে যারা বাংলাদেশে রাজনীতি করে, তারা রাজনীতির নামে ব্যবসা করে, রাজনীতির নামে তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লোপাট করেছে। যাদের সততা নাই, যাদের কথা এবং কাজের মধ্যে মিল নাই, কিন্তু আমি আপনাদেরকে কথা দিচ্ছি, ডক্টর মোস্তফা ফয়সাল পারভেজ ভাই যে কথা বলবেন সেই কথার উপর তিনি বাস্তবায়ন করে দেখাবেন ইনশাআল্লাহ। এই বিপ্লব পরবর্তী 1 বছর জুড়ে আপনাদের যত ধরনের প্রত্যাশা আকাঙ্ক্ষা মোস্তফা ফয়সাল পারভেজ ভাই পূরণ করেছেন। নির্বাচিত হওয়ার আগে যদি তিনি এত কাজ করতে পারেন, তাহলে নির্বাচিত হওয়ার পরে কি করবেন আপনারা ধরে নেন। সুতরাং মোস্তফা ফয়সাল পারভেজের হাতে আপনাদের কাহান এবং নন্দীগ্রাম এই ভূখণ্ড নিরাপদ ইনশাআল্লাহ। সরকার থেকে আপনাদের যে অর্থ দেওয়া হবে, যে বাজেট আসবে, একটা পয়সা মোস্তফা ফয়সাল পারভেজ ভাই মেরে খাবে না। আপনাদের যে হিসাব, আপনাদের যে হিসাব, আপনাদের যে পাওনা, সেই পাওনা আপনাদেরকে বুঝিয়ে দেবে ইনশাআল্লাহ। একই সাথে তার যে সারা বিশ্বব্যাপী তার যে নেটওয়ার্ক, তার যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশনের মাধ্যমে, তার ব্যক্তিগত ক্যাপাসিটির মাধ্যমে তিনি এই অঞ্চলকে সারা বাংলাদেশের একটা রোল মডেল হিসাবে তৈরি করবেন ইনশাআল্লাহ। আপনারা কি মোস্তফা ফয়সাল পারভেজের সাথে থাকবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে। বাংলাদেশের এখন পর্যন্ত চারটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণ প্রজন্ম ইনসাফকে বেছে নিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের যারা প্রতিনিধি তারা বিজয় হয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে ইনসাফের প্রতিনিধিরা বিজয় হয়েছে। একই সাথে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা তাদের যে হিসাব, তাদের যে মুক্তি, তাদের যে অধিকার, সেটা আদায়ের জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে ভূমিদস্যু বিজয়ের মাধ্যমে নির্বাচন করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা পূরণে তাদেরকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, ইনসাফের যে প্রতীক, সেই প্রতীকটা কি? ইনসাফের প্রতীক কি? ইনসাফের প্রতীক কি? দাঁড়িপাল্লা। এই দেশের তরুণরা সিদ্ধান্ত নিয়েছে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে তারা গ্রহণ করবে। তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষে হোক ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি বাংলাদেশে যে 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে চাঁদাবাজের কোনো ঠিকানা নাই, টেন্ডারবাজের কোনো ঠিকানা নাই, সন্ত্রাসের কোনো ঠিকানা নাই, ক্ষমতার কোনো রাজনীতি নাই, ভাইয়ের পিছনে রাজনীতির কোনো ঠিকানা নাই। প্রতিটি ক্যাম্পাস আজকে শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা তাদের মুক্তির জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে নির্বাচিত করার মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, শহীদের যে আকাঙ্ক্ষা, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করবো। আপনাকে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমরা বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের মধ্যে আমাদের একটা বিভাজন তৈরি করে রাখার চেষ্টা করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মধ্যে কোনো বিভাজন চলবে না। আমার এই অঞ্চলে যারা হিন্দুরা আছে, আমার এখানে যারা চাকমা, মামার, ত্রিপুরা, রাখাইন আছে, সবাই আমরা একসাথে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করব। এই বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে। সুতরাং বিগত ফেসিবাদী আমলে যেভাবে আমাদেরকে বিভাজনের রাজনীতি করা হয়েছে, সেই রাজনীতি এখন চলবে না। আমাদের ইনসাফের প্রতিনিধিরা নির্বাচিত হয়েছে। এই অঞ্চলে আমার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তাদের অধিকার নিশ্চিত সবার আগে হবে ইনশাআল্লাহ। এই সাথে আমার মা বোনদের নিরাপত্তা আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি। আমার মা বোনদেরকে বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে। ইসলাম চর্চা করার কারণে
দেওয়া হয়েছে, তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। এই নতুন বাংলাদেশে ইসলাম চর্চার কারণে কাউকে জুলুম বরদাস্ত করা হবে না। সকল মুসলমানের ধর্ম চর্চার অধিকার থাকবে, স্বাধীনভাবে সবাই ধর্ম চর্চা করবে। এই সাথে আমাদের সকল ক্যাম্পাসগুলো শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা একই সাথে দেখতে পেয়েছি আমাদের যারা প্রবাসী ভাই বোনরা আছে তারা এত কষ্ট করে রাত দিন করে আমাদের এই দেশের জন্য তারা অবদান রাখছে, কিন্তু এই প্রবাসীদেরকে বিগত সময়ে তাদের যেভাবে মর্যাদা দরকার সেই মর্যাদা দেওয়া হয়নি। এই প্রবাসীদের অধিকারের জন্য ইনসাফের প্রতিনিধিরা বিশেষ করে আমাদের মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এই অঞ্চলে যে কৃষির অপার সম্ভাবনা আছে সেই অপার সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য একটা কৃষি বিপ্লব দরকার। সেই কৃষি বিপ্লবের জন্য মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই নেতৃত্ব দেবে। একই সাথে প্রযুক্তিতে, একই সাথে আমাদের একবিংশ শতাব্দীতে নেতৃত্ব দেওয়ার জন্য যেই ধরনের নেতৃত্ব দরকার, যেই ধরনের তরুণ দরকার, সেই তরুণ তৈরি করার জন্য মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। সুতরাং আমি আপনাদের সাথে জানতে চাই, আপনাদের প্রিয় নেতা, বাংলাদেশের প্রিয় নেতা এবং জুলাই বিপ্লবে যিনি আমাদেরকে বিভিন্নভাবে পরামর্শ দিয়েছেন, দীর্ঘ ফেস্টিভ্যালে আমাদের যিনি রাত করে আন্দোলন করেছেন, সেই মুস্তাফা ফয়সাল পারভেজ ভাইকে কি আপনারা বিপুল ব্যবধানে বিজয় করতে পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি আমি আজকের এই ঐতিহাসিক সমাবেশ থেকে দীপ্তকণ্ঠে ঘোষণা করছি, আমাদের সকলের প্রিয় বড় ভাই ফেস্টিভ্যালি আন্দোলনের অন্যতম নায়ক মুস্তাফা ফয়সাল পারভেজ ভাই আসন্ন নির্বাচনে ব্যাপক ব্যবধানে বিজয় হবে ইনশাআল্লাহ। এবং সেই যাত্রায় তরুণ প্রজন্ম যারা আছে তাদেরকে প্রতিটি ভোট কেন্দ্র নিরাপদ রাখার জন্য তাদেরকে নেতৃত্ব দিতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? আমার মা বোনরা যারা আছে তাদের যেন নিরাপদে ভোট দিতে পারে এবং গত 3 মেয়াদে যে আমরা তরুণরা ভোট দিতে পারিনি তারা যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, সেই নিরাপত্তার জন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। আমি সবাইকে আজকের ঐতিহাসিক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং এই সাথে আমরা বলতে চাই, বাংলাদেশে ইনসাফের পক্ষে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য শহীদরা যে জন্য জীবন দিয়েছে সে আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য আমরা যুবকরা সবসময় আপনাদের সাথে আছি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।